একসময় প্রযুক্তি ছিল মানুষের সহায়ক, কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেবল সাহায্য করছে না, অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিচ্ছে। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া এই প্রযুক্তি এখন লেখা, ডিজাইন, সিদ্ধান্ত গ্রহণ সহ প্রায় সব ক্ষেত্রেই প্রবেশ করছে। ওপেন এআই, গুগল, মাইক্রোসফট সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এমন মডেল তৈরি করছে যা মানুষের চিন্তা ও ভাষা অনুকরণ করতে পারে। ফলে প্রশ্ন উঠেছে, যদি মেশিন চিন্তা করতে পারে তাহলে মানুষের চাকুরির ভবিষ্যৎ কোথায়? বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন বলছে 2025 সালের মধ্যেই প্রায় 8 কোটি চাকুরি অটোমেশনের কারণে প্রভাবিত হতে পারে। তবে একই সঙ্গে তৈরি হবে প্রায় 9.7 কোটি নতুন কর্মসংস্থান, যেখানে মানুষকে এআই এর সঙ্গে কাজ করা জানতে হবে। তাই অনেকের মতে পজিশন দখল করছে না এআই, বরং ধরন বদলে নিচ্ছে চাকুরির। আইএলও এবং ডব্লিউইএফ বলছে একসময় শুধু মেশিন অপারেটর দরকার হতো, এখন লাগছে ডেটা অপারেটর। সাংবাদিক, ডিজাইনার, শিক্ষক সহ সব পেশাতেই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এই পরিবর্তনের মাঝেই তৈরি হচ্ছে নতুন কিছু পেশা: প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ট্রেইনার, ডেটা কিউরেটর, এথিক্যাল এআই কনসালটেন্ট, মেশিন লার্নিং অ্যানালিস্ট ইত্যাদি নানাবিধ চাকুরি। এসব কাজের লক্ষ্য মানুষ ও মেশিনের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। যারা কোডিং, ডেটা অ্যানালাইসিস, প্রম্পট রাইটিং বা টেকনোলজি ম্যানেজমেন্ট শিখছে তারাই ভবিষ্যতের কর্মবাজারে এগিয়ে থাকবে। ভবিষ্যতের চাকুরি নির্ভর করবে শেখার মানসিকতা, অভিযোজন ক্ষমতা ও নতুন টুল ব্যবহারের দক্ষতার উপর। যারা নতুন প্রযুক্তিকে ভয় না পেয়ে কাজে লাগাতে পারছে তারা টিকে থাকবে আর এগিয়ে যাবে। এআই যুগে টিকে থাকা মানে শুধু চাকুরি বাঁচানো নয়, বরং নিজেকে নতুনভাবে তৈরি করা। মানুষ আর মেশিনের প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতাই হবে ভবিষ্যতের মূল চাবিকাঠি। কারণ ভবিষ্যৎ সেই মানুষের যে শেখে, বদলায় আর নেতৃত্ব দিতে জানে। তাই ভয় নয়, প্রস্তুতি নেয়ার পক্ষেই সংশ্লিষ্টরা। তারেক হোসেন, বাংলা নিউজ 24।